আজকে আমরা ঘুরে দেখব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফ শহর। দেখব তায়েফের বিখ্যাত আবদুল্লাহ বিন আব্বাস মসজিদ, আনতারা মসজিদ, মসজিদে আদ্দাস, এটা হচ্ছে বুড়ির বাড়ি। বুড়ির বাড়ি, মসজিদে রাসুল এবং মিকাত মসজিদ। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আসসাফা ভ্রমণ শেষে এবারে আমাদের যাত্রা শুরু হলো তায়েফ শহরের দিকে। এখান থেকে তায়েফ শহরের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিটের মতো। এখানে ইন্ডাস্ট্রিও নেই, আবার কোনো কৃষি ফার্মও নেই। 90 কিলো পারে পাহাড়ি রাস্তা, গ্রাম ও শহর পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য তায়েফ শহরের আবদুল্লাহ বিন আব্বাস মসজিদে। এখানে উনি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বহু চেষ্টা করছিল রসুল সাল্লাহ আসলাম মক্কায় নিয়ে যাওয়ার জন্যে, তারপর উনি যায়নি। উনি আপনার কোরআনের যেসব তর্জমাগুলা আর কেউ করতে পারিনি কোনোদিন, ওনার কাছে নিয়ে আসলে সব সমাধান করে দিচ্ছে। এই মসজিদটা এখনও কোরআনে তর্জমা হয়। ওনার কোরআনের ভিতরে দেখা যাচ্ছে অনেকে কোরআনের তালিম এখনও হয়, মুরব্বীরা এখনও তালিম করে এখানে। পার্কিং জোনে গাড়ি রেখে রওনা দিলাম মসজিদের দিকে। পথে চোখে পড়ল হরেক পদের বাহারি সব ফলের দোকান। সকল ফলের দাম গড়ে ৫ রিয়াল। এখানে আছে আঙুর, আপেল, বেদানা সহ নানাবিধ টাটকা ও সতেজ ফল। এই মুহূর্তে আমরা আছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত শহর এবং ঐতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তায়েফ নগরীর মসজিদে আবদুল্লাহ বিন আব্বাসের সামনে। তিনি ছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এবং একজন বিখ্যাত পণ্ডিত। জ্ঞান, বিজ্ঞান ও ফিকা শাস্ত্রে তিনি অগাধ পাণ্ডিত্যের স্বাক্ষর রেখে গেছেন। তার নিকট থেকে খলিফা উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ নিতেন। তার সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তিনি বয়সে নবীন আর জ্ঞানে প্রবীণ। তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন। তার লিখিত তাফসির গ্রন্থ ও তাফসিরে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত। তিনি স্বচক্ষে হজরত জিব্রাইল আলাইহিস সালামকে 2 বার দেখেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে তিনি বসরার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। 37 ও 38 হিজরিতে সংগঠিত যথাক্রমে জঙ্গে জামাল ও জঙ্গে সিফফিনে সেনাপতির দায়িত্ব পালন করেন। সিফফিনের যুদ্ধবন্দের চুক্তিতে তিনি স্বাক্ষর করেছিলেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী 6 জন সাহাবীর অন্যতম হলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাইহি।
তিনি নানা দিক থেকেই সম্মান ও গৌরবের অধিকারী ছিলেন। রক্ত সম্পর্কের দিক দিয়ে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। অগাধ জ্ঞান পাণ্ডিত্যের জন্যে তিনি আরব জাতি তথা উম্মাতে মুহাম্মদীর পুণ্যবান জ্ঞানী ও সমুদ্র উপাধি লাভ করেছিলেন। মসজিদে প্রবেশ করে আত্মা তৃপ্ত হল। মসজিদের ভিতর ও বাহির ও চারিদিক ঘুরে ঘুরে দেখে নিয়ে তারপর 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। এই মসজিদে থরে থরে সাজানো আছে স্ট্যান্ড সহ কোরআন শরীফ। এখানে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত ও কোরআনের তাফসির করা হয়। মসজিদ থেকে বেরিয়ে এবার আমাদের পালা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা। बट मेरा बहुत ही इच्छा पाकिस्तान जाने के लिए। आप मेरे साथ आ जाओ। आपके साथ हाँ, उधर तुम्हारे को दूध पिलाए, मक्खन खिलाए, लस्सी पिलाए, एक नंबर। और आपका भी हमारे देश में आने के लिए दावत है। आओ, मैं आएगा इंशाल्लाह। ओके, हम नहीं घुमाएंगे, कोई होटल में नहीं रुकना है, ठीक है? हमारे साथ खाएंगे पिएंगे। ठीक है ये चाइना है, ये फिलीपाइन। बिल्ली खाओ शो। ये बिल्ली खाने वाला लोग है। ये फिलीपाइन, फिलिपिनोस। क्या बोलता है, हमारे को समझ में नहीं आता है। ओ, मेरा नेक्स्ट ट्रिप चाइना। अच्छा, ये आपको चाइना। तो समझ में आएगा। इंग्लिश और ट्रांसलेटर, गूगल ट्रांसलेटर काम चला लेंगे। তায়েফ শহরটি এতটাই সুন্দর যে এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এই শহরের রাস্তাঘাট, বাড়িঘর সবই পরিপাটি, সাজানো গোছানো আর চমৎকার সৌন্দর্যে ভরপুর। সেই সাথে এই শহরের আবহাওয়া খুবই মনোরম ও স্বাস্থ্যকর। বলতে গেলে সৌদিতে এসে এই শহরে না এলে সত্যিই মিস করবেন। আর সবথেকে ভালো হয় যদি ন্যূনতম একটি রাত এই শহরে থাকা যায়। आपको क्लास लेना है आज मक्के तक। ये याद रखना बहुत ही मुश्किल। बहुत मुश्किल है, याद रखो ना, अच्छी बात है। अब्दुल्ला याद कर लो, अब्बास खुद ही आ जाए। ये सिटी तो मक्का के ज्यादा डेवलप्ड। हाँ, ये तैफ है ना, हाँ, ज्यादा डेवलप्ड। ये जालिम लोग है, काफर लोग है। यहाँ पे? इन्होंने बहुत जुल्म किया हमारे नबी के ऊपर। পাকিস্তানি ড্রাইভার সাহেবের সাথে সখ্যতা গড়ে উঠল। চলতি পথে সারাটি পথ তার সাথে মজা করে আর গল্প করে কাটিয়ে দিলাম। তিনি আমাকে পাকিস্তান যাবার জন্যে দাওয়াত দিলেন আর আমিও তাকে বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানালাম। আমি মনে করি বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চালু হওয়া এখন সময়ের দাবি। তাহলে সহজে কম খরচে আমরা পাকিস্তান ঘুরে আসতে পারবো। टाइम आएगा तो खुद ही आएगा, मैंने कोई एजेंसी के साथ नहीं, मेरी फैमिली के साथ। तो आदमी है जो बांग्लादेश का मेरे साथ ऐड है। जब भी आने लगता है आशान भाई। এবার আমরা পৌঁছে গেলাম মসজিদে আদ্দাস দর্শনে। ঐতিহাসিকরা বলেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ও চাচা আবু তালিব মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের উপর মক্কাবাসীর অত্যাচার বেড়ে যায়।
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যান ইসলাম প্রচার করতে, কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নির্যাতন করে রক্তাক্ত করে। ইসলাম প্রচার করতে এসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে প্রায় 10 দিন অবস্থান করেছিলেন। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। তায়েফবাসী দিনের ব্যাপারে মুখ ফিরিয়ে নেওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরছিলেন। পথে তিনি এই স্থানে অবস্থান করেন এবং বিশ্রাম নেন। তখন এখানে একটি বাগান ছিল। তার সঙ্গে ছিলেন পালক পুত্র ও সেবক যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। বাগানের মালিক ছিল মক্কার 2 সর্দার উদবা ও সাইবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মারাত্মকভাবে আহত ছিলেন এবং তার সমস্ত শরীর রক্তাক্ত ছিল। এই অবস্থা দেখে বাগানের 2 মালিকের মনে দয়ার উদ্রেক হয় এবং তারা বাগানের শ্রমিক আদ্দাসের মাধ্যমে কিছু আঙুর পাঠিয়ে দেয়। খ্রিস্টান দাস আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মুগ্ধ হয়ে যান এবং ইসলাম গ্রহণ করেন এবং এখানে নির্মিত হয় আদ্দাস মসজিদ। এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। মসজিদের পাশের বাগানে খেজুর গাছে অসময়ে খেজুর দেখতে পেলাম। আমরা এখন যে মসজিদটা ঘুরে আসলাম ওটা মসজিদের হাদ্দাস মসজিদ, হাদ্দাস, আর সামনে আলী মসজিদ। রেকর্ডে রাখলাম আর কি, যেন পরে ভুলে না যায়। হাদ্দাস মসজিদ, হাদ্দাস। ভুল বুঝে নিয়ে তো কিছু করা কথা আমরা 20 জন একদিকে তুমি একা না আমি আর এই জায়গায় এসে দাঁড়াইছি বেশি পাকা হয়ে গেছে গাড়ি। এই মসজিদ আলী, এই মসজিদ আলী। মসজিদে আদ্দাস দর্শন শেষে এবার আমরা বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে দেখে নিলাম আরেকটি ঐতিহাসিক মসজিদ। আমরা এখন আছি তায়েফ শহরে, আর এটা হচ্ছে তায়েফ শহর থেকে একটু দূরেই। আমরা এখন একটি মসজিদ দর্শন করব, আর এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী। তায়েফ সৌদি আরবের একটি প্রাচীন জনপদ। কয়েক হাজার বছর আগে যেখানে বসতি গড়ে উঠেছিল। তায়েফের একটি দর্শকপ্রিয় স্থান মসজিদে কান্তারা। ধারণা করা হয় এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম করেছিলেন। ওসমানীয় শাসকরা স্থানটি স্মরণীয় করে রাখতে এখানে মসজিদ নির্মাণ করেন। আর কান্তারা মসজিদ মাদহুন মসজিদ ও কাবিল মসজিদ নামেও পরিচিত। মসজিদটি প্রায় 170 বছর আগে নির্মাণ করা হয়। তখন সৌদি আরব ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। এতে মসজিদে প্রাচীনত্বের ছাপ তৈরি হয়েছে। জানি না কেন আমাদের মোয়াল্লেম সাহেব এটাকে মসজিদে আলী বলে পরিচয় করিয়ে দিলেন। মসজিদ দর্শন শেষে আবারও যাত্রা শুরু হলো আমাদের। তায়েফ নগরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6332 ফুট। পুরো শহরটি গড়ে উঠেছে পাহাড়ের উপর। প্রখর রোদের মধ্যেও তায়েফে শীত অনুভূত হয়। কখনো তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রিতেও নেমে আসে। যেখানে দাঁড়াবেন ঝোড়ো বাতাস আছড়ে পড়বে গায়ে। পথে উট, দুম্বা ও ছাগলের পাল দেখা যায়। বাদশাহ ফয়সাল ও বাদশাহ খালেদের আমলে শীতকালীন রাজধানী হিসেবে গণ্য করা হতো তায়েফকে। ये बुढ़ी का घर जब हम तोड़ दिया বুড়ি বাড়ি এখানে স্থান ছিল আর কি। তায়েফ শহর একটা ছিল আর কি। ওখানেও তো বাড়ি সব যে যায় বইছে ওখানেই তো বাড়ি, ওখানেই মসজিদ। এই রাস্তা দিয়ে
এবারে আমাদের গন্তব্য বুড়ির বাড়ি এবং মসজিদে রাসূল দর্শন। তায়েফ শহরের উপকণ্ঠে রাস্তার পাশেই কথিত সেই বুড়ির বাড়ির অবস্থান, যেই বুড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে কাটা বিছিয়ে রাখতেন। এটা হচ্ছে বুড়ির বাড়ি। কয়েকদিন পথে কাটা না পেয়ে নবীজি বুড়ির বাড়িতে যান। দেখেন বুড়ি অসুস্থ। মহানবীর এই মহানুভবতা দেখে লজ্জায় পড়ে যান সেই বুড়ি। বুড়ির একতলা বাড়িটি চারপাশে দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই জায়গায় কাটা দিচ্ছে আর এই যে ওই জায়গা ওই যে আল্লাহ রসুলের মালা ওই পাথর পাথর করা ছেড়েছে ওই যে বড় পাথর ওই জায়গায় চলে গেছে। এই যে বুড়ি গাড়ি এই যে এতে কাটা আছে কিন্তু ওই গাছে কাটা কাটা আইসো আছে পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো যে ওই উপরের দিকে লক্ষ্য করুন, একটি পাথর উপরের দিকে লক্ষ্য করুন, একটি পাথর আমরা দেখতে পাচ্ছি আরেফ লেখা। সেজদারত অবস্থায় এটা হচ্ছে সেই বুড়ির বাড়ি। অবস্থায় একটি পাথর সেই রয়েছে। বুড়ির বাড়িটি এখন পর্যাপ্ত অবস্থায় আছে। যখন নামাজের জন্য সেজদায় চলে গিয়েছিলেন রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, তারা সেই পাহাড়ের উপর থেকে এই পাথর রাসূলুল্লাহ শরীরে এখানে আছে সেই কুল গাছের গোড়ার অংশ, যে গাছের কাটা বিছিয়ে রাখা হতো নবীজির পথে। ছিল আর কি। এই গাছের এটা হচ্ছে গাছের অবশিষ্ট অংশ, এই গাছের কাটাই বেছানো হতো। সুতরাং যাদের আল্লাহ সম্পত্তি আছে, এই ফুল গাছের মুতা দেখেছো, ফুল গাছের যে মুতা ওই যে উপরে আছে একটি সেজদারত পাথর, যেটি নবীজিকে মারার জন্য ছোড়া হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেই পাথর সেজদায় অবনত হয়। বুড়ির বাড়ির পাশে আছে একটি মসজিদ। এই মসজিদের নাম মসজিদে রাসূল। নবীজি তার বাড়ি থেকে মূলত এই মসজিদেই আসতেন, আর সেই আসার পথেই মূলত কাটা বিছিয়ে রাখা হতো। তায়েফবাসীর নির্মম নির্যাতনে রক্তাক্ত নবী এখানে আশ্রয় নিয়েছিলেন। পরে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। যদিও মসজিদটি এখন তালাবদ্ধ, তবু কে শোনে কার কথা। অনেক পুরুষ, মহিলা ও বয়স্কদেরকেও দেখলাম প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করতে। ওই বড় পাথরটা এই পাথর বুকি বাঁধে পেটের চাপা দিয়ে পড়েছে। এখানে তৈরি করে রাখা হয়েছে একটি কৃত্রিম রক্তাক্ত প্রান্তর, যেখানে পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত হয়ে পড়েছিলেন। পাশে আছে সেই পাথরটিও। এবার মসজিদটিতে প্রবেশ করলাম। ছোট অন্ধকার একটি মসজিদ। এখানে অনেককেই নামাজ পড়তে দেখলাম। আমি নিজেও দুরাকাত নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ছে সব একটু পড়ে নি। আবারও শুরু হলো আমাদের যাত্রা।
সাফওয়া 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 আল সাফওয়া আল সাফওয়া আল সাফওয়া ওই पहली गए अल सफवा सफवा से फिर आए अब्दुल्ला बिन अब्बास पे मस्जिद अब्दुल्ला बिन अब्बास अब्दुल्ला बिन अब्बास से निकल के 3 किलोमीटर पे आती है मस्जिद हद्दास फिर 1 किलोमीटर पे आती है मस्जिद रसूल बूढ़ी बाड़ी फिर आता है मस्जिद अली मस्जिद अली से आप निकलेंगे ये सारी ज़ियारतें हो जाएंगी फिर आप जाएंगे मिकात मस्जिद मिकात जिधर उम्रे की नियत की जाती है ओके খাইছি ভাই খাইছি ধন্যবাদ দুপুরে খাওয়া হয়ে গেল রবি শস্য ও নানান ফল ফলাদির জন্যে তায়েফ বিখ্যাত। তায়েফে উৎপন্ন আঙুর, কমলা, আনার ইত্যাদি অতি দামি ফলফলাদি মিষ্টি ও পুষ্টিতে ভরপুর। বিশেষ করে তায়েফের আঙুর খুবই বিখ্যাত। তায়েফের উৎপাদিত সবজি সৌদি আরবের চাহিদার প্রায় 30 ভাগ পূরণ করে। মক্কায় এসে এই তায়েফ না দেখা অনেকটাই বোকামি। তবে তায়েফের পূর্ণ সৌন্দর্য দেখতে হলে পুরো একটি দিন থাকতে হবে, কারণ তায়েফের আকাশ আর সৌন্দর্য ক্ষণে ক্ষণে বদলায়। রাতের তায়েফ নাকি অনেক বেশি মোহনীয়, কিন্তু সেটা আর এ যাত্রায় দেখা হলো না। सारा गाड़ी निकल गई তায়েফ শহর দর্শন হলো। এবার আমাদের পালা মিকাত মসজিদে গিয়ে ইহরামের কাপড় পরিধান করে আরেকটি উমরা পালনের নিয়ত করা। তাই ফেরার পথে তায়েফ শহরের উপকণ্ঠে অবস্থিত মিকাত কারনুল মানাজিল মসজিদে এসে ইহরামের কাপড় বেঁধে নিলাম। বিস্তৃত আয়তন নিয়ে তৈরি মসজিদটিতে রয়েছে নারী পুরুষের আলাদা গোসলের ব্যবস্থা। মসজিদের গোসলখানায় পাক পবিত্র হয়ে উমরার নিয়ত করে ইহরাম পরিধান করলাম। এরপর মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলাম। মসজিদে মিকাত। আবারও শুরু হলো মক্কার পথে যাত্রা। পথিমধ্যে একটি ফলের দোকানে দাঁড়িয়ে যে যার মতো ফল ফলাদি কিনে নিলাম। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।